আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সদ্য পদত্যাগী প্রসিকিউটর সাইমুম রেজা তালুকদার আওয়ামী লীগের কারাবন্দী সাবেক সংসদ সদস্য এবিএম ফজলে করিম চৌধুরীকে জামিনে মুক্তি পেয়ে দেওয়ার জন্য তার পরিবারের কাছে 1 কোটি টাকা চেয়েছেন। সেই ফোনালাপে ফজলে করিম চৌধুরীর পরিবারের কাছে 1 কোটি টাকা ঘুষ দাবি করেন সাইমুম রেজা তালুকদার। মঙ্গলবার গণমাধ্যমে প্রকাশিত এমন খবরের পর সমালোচনা আদালত প্রাঙ্গণ জুড়ে। এ বিষয়ে মঙ্গলবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম। আসামির পরিবারের কাছে প্রসিকিউটর সাইমুম রেজা ঘুষ দাবি করায় বিচার কাজ প্রশ্নবিদ্ধ ও বিতর্কিত হচ্ছে বলে মনে করেন তিনি। যে এইরকম যদি কোনো বিষয় হয় তাহলে তো অবশ্যই আমাদের ট্রাইব্যুনাল নিয়ে প্রশ্ন উঠে, আমাদের ইমেজ সংকট হয়। এটা তো সঙ্গত কারণেই যে এরকম প্রশ্ন উঠবে কেন। চিফ প্রসিকিউটর বলেন, ঘুষ চাওয়ার অভিযোগে অভিযুক্ত প্রসিকিউটরের বিরুদ্ধে অভ্যন্তরীণ তদন্ত করবে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউশন টিম। পরবর্তীতে ব্যবস্থা গ্রহণের আশ্বাস দেন তিনি। এটা অনলাইন মাধ্যম হোক, ফর্মাল চার্জ হোক, আমি সবগুলোর বিষয়ে আমি আভ্যন্তরীণ তদন্ত করে আমি দেখব। যতটুকু আমার ক্ষমতা আছে সেই ক্ষমতা অনুযায়ী আমি যেখানে সুপারিশ করার আমি অন্তত সুপারিশ করব, যদি আমি তার সত্যতা বিন্দুতম পাই। আর যদি কোনো ফর্মাল এলিগেশন আমার কাছে আসে, স্পেসিফিক এলিগেশন থাকে, সেটার উপরে আমি আমাদের প্রচলিত আইনে যেভাবে ব্যবস্থা নেওয়া সেভাবে হবে। এমনকি 1.5 বছরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সব অনিয়মের উপরও একটি তদন্ত করার কথা জানান চিফ প্রসিকিউটর। জানান, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের মামলার নথিতে অসঙ্গতি পাওয়া মাত্রই ব্যবস্থা নেওয়া হচ্ছে। আমি অতীতের সমস্ত কর্মকাণ্ড আমি পরীক্ষা নিরীক্ষা করে দেখব। আর ভবিষ্যতে আমাদের এখানে প্রসিকিউশনে যারা কাজ করতে চাইবেন তাদের কাছে পরিষ্কার বার্তা যে ভবিষ্যতে আমি যদি একটা সুতা পরিমাণ অভিযোগ যদি কোনো প্রসিকিউটরের বিরুদ্ধে পাই, তাহলে আপনি ধরে নেবেন পরের দিন তিনি আর আমার এখানে নাই। এদিকে মঙ্গলবার ট্রাইব্যুনালের জাসদ সভাপতি হাসানুল হক ইনুর মৌখিক বক্তব্য উপস্থাপনের কথা থাকলেও শারীরিক অসুস্থতার কারণে তিনি লিখিত বক্তব্য দিয়েছেন। ইনুর আইনজীবীর অভিযোগ, মৌখিক বক্তব্য উপস্থাপনের জন্য আরেকদিন আবেদন করলেও তা দেননি বিচারপতি। রকিবুল রাহাত, ওয়ান নিউজ, ঢাকা।